রহিম সাহেব একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, অন্তত নিজের মতে। প্রতিদিন অফিস যাওয়ার সময় তিনি রিকশাওয়ালাদের সাথে দামাদামি করেন এমনভাবে যেন পুরো দেশের অর্থনীতি তার হাতের মুঠোয়। একদিন সকালে রহিম সাহেব স্বাভাবিকের মতো রিকশায় উঠলেন। রিকশাওয়ালা করিম মিয়া বললেন, সাব, আজ ভাড়া একটু বেশি লাগবে, পেট্রোলের দাম বেড়েছে। রহিম সাহেব চোখ কপালে তুলে বললেন, কি বলেন, রিকশায় আবার পেট্রোল? করিম মিয়া হাসতে হাসতে বললেন, না সাব, আমার পেটে পেট্রোল, সকালে যে পরোটা খাইছি সেইটা হজম করতে এক্সট্রা এনার্জি লাগতেছে। রহিম সাহেব প্রথমে রাগ করলেও পরে হেসে ফেললেন। কিন্তু তার দুর্ভাগ্য যে ঠিক সেই মুহূর্তে তার মোবাইলে অফিস থেকে ফোন এলো। হ্যাঁ স্যার, আমি এখনই অফিসে পৌঁছে যাচ্ছি বলে ফোন রাখার পর রহিম সাহেব করিম মিয়াকে বললেন, ভাই তাড়াতাড়ি চালান। করিম মিয়া বললেন, সাব, আজ আমার রিকশার মুড ভালো না, এইটা আজ স্লো মোশনে যেতে চায়। রিকশার আবার মুড কি? রহিম সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন। হ্যাঁ সাব, আমার রিকশা খুবই সেন্টিমেন্টাল। আজ সকালে দেখলাম একটা নতুন অটোরিকশা তার পাশ দিয়ে যাচ্ছে, তখন থেকে এটা কমপ্লেক্সে ভুগতেছে। এদিকে রহিম সাহেব দেখলেন রাস্তায় প্রচণ্ড জ্যাম। তিনি আরও অস্থির হয়ে গেলেন। করিম মিয়া বুঝতে পেরে বললেন, সাব, চিন্তা করবেন না, আমি শর্টকাট রাস্তা জানি। বলেই তিনি রিকশা নিয়ে এক অদ্ভুত গলিতে ঢুকলেন। গলিটা এত সরু যে দুপাশের দেওয়াল রহিম সাহেবের কান স্পর্শ করছিল। এই যে, রহিম সাহেব চিৎকার করলেন, আমরা কোথায় যাচ্ছি? শর্টকাট রাস্তা সাব, আমার নানু এই রাস্তা বানিয়েছিলেন। আপনার নানু রাস্তা বানিয়েছিলেন? রহিম সাহেব আরও অবাক। হ্যাঁ সাব, উনি ইঁদুর ছিলেন। এই কথা শুনে রহিম সাহেব এমন জোরে হেসে ফেললেন যে তিনি রিকশা থেকে পড়ে যেতে যেতে বেঁচে গেলেন। অবশেষে তারা অফিসে পৌঁছালেন। রহিম সাহেব ভাড়া দিয়ে বললেন, করিম মিয়া, আগামীকালও আমাকে নিয়ে যাবেন, কিন্তু আপনার রিকশার মুড ভালো রাখবেন। করিম মিয়া হেসে বললেন, ঠিক আছে সাব, আজ রাতে আমার রিকশাকে কাউন্সেলিং করাবো। রহিম সাহেব হাসতে হাসতে অফিসে ঢুকলেন। সেই দিন থেকে তিনি করিম মিয়ার রিকশাতেই যাতায়াত করেন, কারণ হাসি হলো জীবনের সবচেয়ে ভালো ওষুধ, এমনকি ট্রাফিক জ্যামের চেয়েও কার্যকর।